নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। পুজো তো চলেই এলো, সামনে পুজো এসে গেছে। পুজো মানেই কেনাকাটাও শুরু। পুজো মানে এক রাশি ভরা আনন্দ যেন শুরু। আনন্দ যেন ওই বয়ে নিয়ে আসে এই পুজো। পুজো প্রত্যেকেই তো শপিং করে, জামা কাপড় কেনে, নতুন জিনিসপত্র, অনেকেই ঘরের জিনিসপত্র কেনে, অনেকেই জামা কাপড়, আরও অনেক কিছু জিনিসপত্র কেনে। তো সেরকমই আমরাও শপিং শুরু করে দিয়েছি, অনেক কিছুই শপিং করেছি। এবার কলকাতা থেকেও কিছু শপিং আনিয়েছি, সেগুলো আজকে এসে গেছে। আজকে ছুটি, আজকে সোমবার, আজকে এখানে নবরাত্রি স্থাপনা, তো তাই এখানে ছেলে স্কুলও ছুটি, আর ওর বাবার তো সোমবার ছুটিও থাকে। তো যখন ওখান থেকে জিনিসপত্রগুলো আসে তখন ভালোই লাগে। এখন বাজে ঘড়িতে 3:20, এই জিনিসপত্রগুলো এই দিয়ে গেছে। দেখুন, ভালোই লাগছে। চাই যাই জিনিস আসুক না কেন, তবু নিজের বাড়ির ওখান থেকে যখন জিনিসগুলো আসে তখন সত্যিই মনে হয় যেন হ্যাঁ, পুজো এসে গেছে। খুবই আনন্দ লাগে। বেশি কিছু আনাইনি, অল্প বিস্তারই। কালারটা খুব মিষ্টি কালার, স্পটটাও খুব ভালো। এই প্যান্টটা আমার সব থেকে ভালো লেগেছে। এই যে প্যান্টটা দেখো, এটা না, এটা মনে হয় এটার প্যান্ট না, নাকি এটা ওইটার প্যান্ট? ফুলটার সাথে মনে হয় প্যান্ট, এটারই প্যান্ট। বাহ, ভালো আছে। এগুলো পাঞ্জাবিগুলো, খোলো দেখি। বাহ, এই পাঞ্জাবিটা ওর বাবার জন্য নেওয়া হয়েছে। ওর বাবা তো পাঞ্জাবি খুব একটা পরে না, তাই এবারে একটু শখ করেই নিয়েছি একটা পাঞ্জাবি। যদি ভালো হয়েছে পাঞ্জাবিটা, বলো? গলার কাছে কাজটা ভালো, কালারটাও ভালো আছে। এটা ছেলের, বলো? বাহ, ভালো হয়েছে। তো হয়নি, ওর সাথেই ছিল। তোমারটা আলাদা করে পারচেস করতে হয়েছিল। এটা একটা শাড়ি, সিল্কের শাড়ি, যেটা একটা কিনতে দিয়েছিলাম দিদিকে। দিদিই কিনে দেয় প্রত্যেকবারে, যখনই কিছু কিনতে লাগে ওকে বলে দিই, ও নিজের পছন্দ মতো কিনে দেয়। এই শাড়িটা এবারে পছন্দ করে কিনে দিয়েছে, ভালোই হয়েছে, হালকার মধ্যে। এখানে তো শাড়ি সবসময় পরা হয় না, খুব কমই পরা হয়, তবুও মাঝে সাঝে যখন পরা হয় তখন একটু এরকম হালকা পরলেও ভালো লাগে। ভারী শাড়ি পরে একটু কাজকর্ম করতে বা কোথাও যেতেও একটু অসুবিধাও হয়। ছেলে এখন ঘুমোচ্ছে, ও তো জানেই না যে এসে গেছে। ঘুম থেকে উঠে দেখলেই খুশি হবে। এর আগেও গরমকালেতে কিছু জিনিস আনতে পাঠিয়েছিলাম, কিছু নাইটি, কিছু গরমের জামা কাপড়। তো তখনও অনেক জামা কাপড় দিদি কিনে পাঠিয়ে দিয়েছিল। আর কিছুদিন আগেও আমরা শপিংয়ে গিয়েছিলাম, অনেক জামা কাপড় কিনে নিয়ে এসেছি। তো এখন একটু অল্প বিস্তারই আনতে পাঠিয়েছিলাম দিদিকে, তো সেইগুলোই এনে দিয়েছে। ভালো লাগছে শাড়িটা, পরলেও ভালো লাগবে। এদিকে ছেলে উঠেও গেছে, এই যে। अच्छा हुआ, अच्छा लगा आपको? तब आप सो गए थे तब तो आ गया ये। अच्छा है, अच्छा है। और एक भी, हाँ अच्छा है, अच्छा है, हाँ हाँ अच्छा है, अच्छा है। वाओ, और एक खेत निकालो। ये भी मेरा, ये भी किसने लाया? ये भी अच्छा है, अच्छा है। हाँ, और भी कपड़ा है? नहीं, बस। और भी है? ये हाफ पैंट है, हाफ पैंट है ये तो, हाफ पैंट है, ठीक है। मैं ये क्या है? ये सफेद कलर का सफेद, ये जो पंजाबी है ना, उसका पाजामा। ये क्या है? ये आपका नहीं है, पापा का ही, बड़ा है। চলুন, জামা কাপড়গুলো এসেছে, দেখাও হয়ে গেছে, ভালোও লাগলো। ছুটির দিনে এসেছে তো আরোই ভালো লাগলো, সবাই মিলে দেখলাম। এবারে আস্তে আস্তে করে ফোল্ড করে রেখে দিই, পুজোর দিনে পরা হবে।
ওর বাবা বলেছে এবারে একটু ঘুরতে নিয়ে যাবে একটা জায়গায়, এখানে তো পুজো হয় না, তো একটা অন্য জায়গাতেই নিয়ে যাবে একটু ঘুরতে, ঠাকুর দেখাতে। এখন বিকেল বাজে 5টা, আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি, যাব একটু মার্কেটের দিকে। দাঁড়ান এদিকে আগে একটা জিনিস দেখাই। দেখুন কি সুন্দর বাটারফ্লাইটা না, এর ভেতরে ঢুকে গেছে আর বেরোতে পারছে না। এর ভেতরে প্রায় এরকম কত প্রজাপতি পাখি, কত সুন্দর দেখতে প্রজাপতি, এত বড় সাইজেরও দেখেছি, এত সুন্দর লাগে, সেগুলো এরকম ঢুকে যায়। দাঁড়ান এটা খুলে দিয়েছি, দেখি এদিক দিয়ে বের করে দিই আস্তে আস্তে। হাওয়ার এলে ওরা ঠিক বুঝে বেরিয়ে যাবে, বেরোচ্ছেই না। এই দেখুন চলে গেছে, বাই। চলুন বন্ধ করে দিই, এবার যাই, আমরা একটু মার্কেটের দিকে যাব। আজকে তো নবরাত্রি, তো নবরাত্রি স্থাপনা এখানে কিছু পুজো হয় মার্কেটের সাইডে, তো তাই ভাবছি মার্কেটে যেখানে যাচ্ছি 2-4টে জিনিস কেনার আছে, ছুটির দিন তো, তো তাহলে একটু ঘুরেও আসবো সাইডে, কোথায় পুজো হচ্ছে, কীরকম পুজো হয় দেখেও আসবো। আজকে ওদের অফিসে কিছু প্রোগ্রাম ছিল, সেই জন্য বাইরে থেকে অনেক লোকরা ঘুরতেও এসেছে। দেখুন কত বড় বড় বাস দাঁড়িয়ে, অনেকেই এসেছিল এর ভেতরে ঘুরতে। এবার টাইম হয়ে গেছে তো, অফিস বন্ধ হয়ে গেছে, সেই জন্য চলেও যাচ্ছে। এই যে এগুলো দেখছেন কত আমলা গাছ, একদিন আসবো, আর একটু ঠান্ডা পড়ুক তখন আসবো এই আমলা গাছ দেখতে, আমলা বাগানে ঘুরতে, আর এখান থেকে আমলাও তুলে নিয়ে যাব। শীতকালে আমলার মোরব্বা, আমলার ক্যান্ডি ঘরেই বানিয়ে নিই, ভালো লাগে খেতে। চলুন রাস্তায় বেরিয়ে গেছি, আর রাস্তায় বেরোনো মানেই তো এদের দেখা পাওয়া। এই সময় আমরা মার্কেটে যাই, আর এই সময় এরা তো সারাদিন ঘুরে, এই সময় এরা বাড়ি ফিরে যায়, তো এই সময়তে এদের পুরো দল বেঁধে সব রাস্তার ধার দিয়ে দেখা যায়। এই যে এখানেও এক দল দেখেছেন, অনেকগুলো, গোনা হয়নি কিন্তু অনেকগুলো একসাথে দেখতে পেলাম। চলুন ভালোই লাগে, আগে যখন গ্রামের ঘরে এসব দেখতাম সেই সব দিন তো চলেই গেছে আজকাল শহরে, তবু এখানে তো একটু গ্রাম্য তো, তাও দেখা যায়। আর এদিকে যেতে যেতে আর একটা জিনিস দেখতে পেয়েছি, দাঁড়ান একটু দাঁড়াতে হবে। ওই দেখুন, দেখেছেন ময়ূর, ওই দেখুন পালিয়ে যাচ্ছে কীরকম, গাড়ির আওয়াজ পেয়ে ওই দেখুন চলে গেল। আবার দূরে একজন আছে আর একটা, ওই দেখুন ভেতরের দিকে, দাঁড়ান একটু জুম করতে হবে, এই যখন বেরোচ্ছে দেখেছেন, একটু অন্ধকার মতো হচ্ছে না, তো এরা একটু বেরিয়ে এসে বাইরে উঁচু ডালেতে বসে যায়। আসলে রাত্রিরে অ্যানিম্যালরা বেরোয় তো, লেপার্ড হায়না এগুলো বেরোয়, তো এরা একটু উঁচু ডালে থাকলে তাহলে অ্যাটাক করতে পারে না এদের। আর এদিকে দিয়ে যেই দেয়ালটা দেখিয়েছিলাম যে প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে গিয়েছিল, আবার এটা তৈরি করে দিয়েছে, সঙ্গে সঙ্গেই তৈরি করে দিয়েছে বৃষ্টির কমে যেতে, জল শুকনো হয়ে যেতে, কারণ এদিক দিয়ে তো প্রচুর রিস্ক, আপনারা তো জানেন এখানে টাইগার এলাকা, তো যখন তখনই বেরিয়ে আসে। তো এই পাঁচিল দেওয়া আছে ঠিকই, কিন্তু টাইগারের মনে হলে টাইগারের ওপর দিয়ে উঠেও চলে আসে। পুরো জঙ্গলটা এরকম বড় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। আগে এই পাঁচিলগুলো একটু নিচু নিচু ছিল, এখন পাঁচিলগুলোর হাইট আরেকটু বাড়িয়ে দিয়েছে, কারণ এখানকার গ্রামের মানুষরা যখন আগে পাঁচিল নিচু ছিল, তো এরা এখান থেকে পাঁচিলকে ওপর দিয়ে চলে গিয়ে ওই পারে গিয়ে জঙ্গলের ভেতর থেকে কাঠ নিয়ে আসতো, আবার জঙ্গলের ভেতরে গরু চড়াতে বা জঙ্গল ভেতরে ছাগল পোষে এরা, তো ছাগল চড়াতে যেত। তো তখন প্রচুর টাইগার অ্যাটাক করতো মানুষদের, ভাল্লুকও আছে তো ভাল্লুকও অ্যাটাক করে দিত। তো সেই কারণে যাতে মানুষরা যেতে না পারে তার জন্য পাঁচিলগুলো আরও উঁচু করে দিয়েছে। আর দূর থেকে সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে না, সূর্যও এখন অস্ত যাওয়ার সময় হয়েছে, সেও গিয়ে বিশ্রাম করবে। আমরা এই বেরিয়েছি, এই রাস্তাটা তো আপনারা চেনেন, প্রায় এই রাস্তা দিয়ে যাই আসি, রাস্তাটা এখন আপনাদের চেনাই হয়ে গেছে। তো পাহাড়ি এই রাস্তাটা তো ভালো লাগে, যতবারই এই রাস্তা দিয়ে যাই ততবারই নতুন মনে হয়। আর এদিকে দেখুন দুটো গরু রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল, কিন্তু গাড়ি দেখেছেন ঠিক আস্তে করে থামিয়ে ওদের আগে সাইড করে তবে চলে যায়। এখানকার মানুষজনদের এই একটা জিনিস খুব ভালো লাগে, এরা রাস্তায় যে এত গরু মোষ ছাগল বা এত কি অ্যানিম্যাল ঘুরে বেড়ায়, এরা কিন্তু খুব সাবধানে গাড়ি চালায়, আর এই অ্যানিম্যালগুলোকে পশুগুলোকেও প্রায়োরিটি দেয় যে হ্যাঁ এদেরও দাম আছে জীবনের।
চলুন, চলে এসেছি একটা মণ্ডপে। মার্কেটের কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, তবে এখানে লাইট দিয়ে সাজিয়েছে তো এখানে আর অন্ধকার মনে হচ্ছে না। দূরে একটা ঠাকুর দেখছেন, এই ঠাকুরের প্রতিমাকেই এরা 9 দিন ধরে পুজো করে। এটা দুর্গা ঠাকুরের মতোই দেখতে লাগলো, দেখলাম। তো এখানে বাচ্চাদের কিছু খেলার প্রোগ্রামও রেখেছে। 9 দিন যেমন পুজো হবে, 9 দিন আলাদা আলাদা রকম খেলা হবে। এখানে প্রোগ্রাম হবে বাচ্চাদের, বড়দের। তো বাচ্চাদের এসে দেখছি মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। তো ছেলে তো একটু পরে এসেছে, তো খেলা আগেই শুরু হয়ে গেছে। এরপরে নাকি আবার বড় বাচ্চাদেরও হবে। দেখি, তার সাথে ছেলেকে ভাবছি বসিয়ে দেবো, একটুখানি মজা করে নেবে, তারপর তো আবার চলেই যাব। 9 দিন তো আসা সম্ভব হবে না, কারণ প্রতিদিন স্কুলও আছে, আর বাড়ি থেকে মার্কেটটা তো অনেকটাই দূরে। তো ওখান থেকে আবার এসে আবার ওখানে যাওয়াটা একটু অসম্ভবই ব্যাপার। ওই দেখুন দূরে বসে আছে চেয়ারে ছেলে। দাঁড়ান একটু জুম করি, আর এই যে ওদিকে মুখ করে বসে আছে, তো ও দেখতে পাচ্ছে না আমি ওর পেছন দিকে আছি। আসলে ওদিকটা ওর বাবা বসে আছে, তো তো খেলুক একটুখানি, তারপর যাব। আমরা যেই রাস্তা দিয়ে দিনের বেলা এসেছিলাম, সেই রাস্তায় দিনের বেলা তো আলাদা দৃশ্য, আর রাত্রের অন্ধকারেতে তার দৃশ্যটা একটু ভয়ঙ্করই ব্যাপার। তো বেশি রাত না করাই উচিত, তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ঠিক। চেষ্টা করি, তবুও একটু লেট হয়ে যায়। তো চলুন, আজকে একটু মজা। ছেলেই হয়ে গেছে, এই যে আউট হয়ে গেছে, দেখে নিন। তো চলুন, ভালোই হয়েছে, আউট হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ি ধীরে ধীরে। চলুন তাহলে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, আর সকলের পুজো যেন খুব আনন্দময় কাটুক।